আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকে আমাদের ভিডিওর টপিক হলো রিটার্গেটিং সেলস ক্যাম্পেইন আপনারা কিভাবে করবেন। আমরা রিটার্গেটিং নিয়ে আজকে এ টু জেড আলোচনা করব এবং আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো আপনারা কিভাবে রিটার্গেটিং করবেন, কিভাবে সেলস ক্যাম্পেইন করবেন রিটার্গেট করে। প্রথমে কি করতে হবে, আমাদেরকে কাস্টমার অডিয়েন্স তৈরি করতে হবে, দেন আমাদেরকে ক্যাম্পেইন করতে হবে। সো ফার্স্টে আমরা একটু ডিসকাস করি রিটার্গেটিং কি। ধরেন আপনাকে কেউ মেসেজ করলে একটা প্রোডাক্ট কেনার জন্য, বাট সে ওই মুহূর্তে কিনে নেয়। তো যে আবার অনেকে দেখবেন আপনাকে ডিসকাউন্টের কথা বলতে পারে, যে একটু অফার দিতে, এরকম অনেক টাইপের পাবলিক আছে যারা নক দিয়ে কিনে না। সো যারা আপনার পেজে নক দিছে অবশ্যই আপনি আবারও যদি তাদেরকে অ্যাড দেখান, তাদেরকে একটি এক্সট্রা কোনো একটা ভ্যালু অ্যাড করেন ওই অ্যাডে। ধরেন আপনি ডেলিভারি চার্জ ফ্রি দিতে পারেন বা একটা কুপন কোড দিয়ে দিতে পারেন। ওই কুপন কোড ইউজ করলে সে 50 টাকা ডিসকাউন্ট পাবে বা 100 টাকা ডিসকাউন্ট পাবে। এরকম যদি তাকে আবার অ্যাড দেখে রিটার্গেট করেন, তাহলে কিন্তু আপনার সেলস আসার সম্ভাবনা আরও বেশি বৃদ্ধি পাবে। সো অনেক কারণে কিনা, ধরেন আপনার ওয়েবসাইটে কেউ ভিজিট করলো, এরকম একটা ল্যান্ডিং পেজে অর্ডার নাও বাটন বা শপ নাও বাটন ক্লিক করে সে এরকম একটা প্রোডাক্ট ভিউ করেছে, বাট এইখানে সে ভিউ করে সে চলে গেছে, প্রোডাক্টটা কিনলো না। তো যে লোকটা আপনার এত কষ্ট করে লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে ভিজিট করলো, অবশ্যই তার প্রোডাক্টের প্রতি কোনো একটু হলেও ইন্টারেস্ট আছে, এই জন্যই সে ওয়েবসাইটে ভিজিট করছে এটা। তারপরে অনেকে আছে কি করে, অ্যাড টু কার্ট করে। এরকম ধরেন অ্যাড টু কার্ট করলো, অ্যাড টু কার্ট করে সে এইখানে আসলো। সে অ্যাড টু কার্ট কেন করেছে, তার এই প্রোডাক্টটা কিনতে ইচ্ছে হয়েছে, এই জন্যই সে অ্যাড টু কার্ট করলো। সে ভিউ কার্ট করলো এবং ভিউ কার্ট করে সে চেক আউট পর্যন্ত গেল। ধরেন এরকম চেক আউট পর্যন্ত গিয়ে সে প্রোডাক্টটা কিনলো না। তো এই লোকটা এই পর্যন্ত কেন আসলো, অবশ্যই তার প্রোডাক্টের প্রতি অনেক ইন্টারেস্ট আছে। এইখানে আসা কোনো একটা কারণ, হয়তো সে প্রোডাক্টটা কিনলো না, ওই মুহূর্তে তার কিনতে মনে চায় নাই, বা তার কাছে টাকা নাই, বা প্রোডাক্টের প্রাইস একটু বেশি মনে হচ্ছে। আর প্রোডাক্টের প্রাইস তো সে দেখলোই, দেখে তো এই পর্যন্ত আসলো, তাহলে এইখানে এসে সে কিনলো না। প্রোডাক্ট নিয়ে তার সন্দেহ আছে যে প্রোডাক্টটা তিনি যেই জন্য কিনছে ওইটা তার সমাধান হবে না। তিনি একটা প্রবলেমের জন্য হয়তো প্রোডাক্টটা কিনছে, তিনি সন্দেহ করতেছে যে এই প্রোডাক্টটা আদৌ আমার সমস্যার সমাধান করতে পারবে কি না, এটা কিন্তু তিনি সন্দেহে আছে। সো আপনাকে কি করতে হবে, তিনি যে সন্দেহে আছে ওই সন্দেহটা আপনাকে দূর করতে হবে। কিভাবে? পরবর্তী কন্টেন্টের মাধ্যমে তাকে আবার অ্যাড দেখাইতে হবে, ভাই আপনি এই জিনিসটা নিয়ে ভয় পাচ্ছেন যে এই প্রোডাক্টটা আপনার প্রবলেমের সমস্যার সমাধান করতে পারবে না, এটা আপনি তাকে অ্যান্সার দিয়ে দেবেন। সো এই পর্যন্ত যেই লোকগুলো আসে, অবশ্যই তাদের মনে অনেক প্রশ্ন থাকে, সেটা হলো প্রোডাক্ট কোয়ালিটি নিয়েই সবচেয়ে বেশি প্রশ্ন থাকে। বা ওই সময়টা সে অর্ডার করতে চাচ্ছে না, তার কাছে টাকা নেই, এই পর্যন্ত আসলো, দেখলো ডেলিভারি চার্জ কয় টাকা আসলো, সে পরবর্তীতে অর্ডার করতে পারে। বাট পরবর্তীতে যদি তার কাছে অ্যাড না যায়, তাহলে কিন্তু এই কাস্টমারটা আপনার কাছ থেকে চলে গেল। বা প্রোডাক্ট নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে, এই পর্যন্ত আসলো, পরে ভাবলো প্রোডাক্টের কোয়ালিটি ভালো নাও হইতে পারে, সেই কোয়ালিটি নিয়ে তাকে আবার অ্যাড দেখাইতে হবে। আপনি আবার একটা কন্টেন্ট তৈরি করবেন এবং তাকে অ্যাড দেখাবেন, এবং আপনার কাস্টমারদের রিভিউ দেখাবেন, যারা চেক আউট করে বা অ্যাড টু কার্ট করে তাদেরকে রিভিউ দেখাবেন যে দেখো এই যে আমার এইসব কাস্টমার নিছে, তুমিও নিতে পারো। বাট এইভাবে না, এটা প্রফেশনালভাবে আপনাদেরকে আর কি অ্যাডটা তৈরি করতে হবে। সো এই হলো বিষয়। এখন এই যে যারা চেক আউট করে, যারা অ্যাড টু কার্ট করে, আপনি তাদেরকে কীভাবে টার্গেট করবেন, এগুলো কিন্তু দেখেন, এগুলো কিন্তু অনেক ভালো কাস্টমার। যেই লোকটা ওয়েবসাইটে ভিজিট করে চেক আউট পর্যন্ত চলে গেছে, ধরেন 100 জন চেক আউট করলো, আপনার থেকে কিনছে কয়জন? 10 জন কিনছে, 90 জন কিনে, এটা আরও বেশি কিনে অনেক সময়। সো তাহলে মানে কি, আরও 90 জন যারা আছে তাদেরকে আপনাকে অবশ্যই রিটার্গেট করতে হবে, এবং ওইখান থেকে দেখবেন 50 জন কেনার পসিবিলিটি থাকতে পারে, যদি আপনি তাদেরকে ওই ভ্যালুটা দিতে পারেন। সেটা কি? ডেলিভারি চার্জ ফ্রি দিতে পারেন, তারপরে আপনি তাদেরকে কুপন কোড, যেটা একটু আগে বললাম, তারপরে ওই যে যার প্রোডাক্ট নিয়ে সন্দেহ আছে তার ওই সন্দেহটা দূর করতে হবে আপনার কন্টেন্টের মাধ্যমে। এখন রিটার্গেটিং ক্যাম্পেইন কেন কাজ করে না? রিটার্গেটিং ক্যাম্পেইন কাজ না করার বাংলাদেশে অনেকেরই কাজ করে না, সেটা হলো তারা সেম কন্টেন্ট দেয়। ভাই ওই কন্টেন্টটা সে দেখছে, দেখেই সে তো কেনার জন্য আসছে, বাট তিনি যেই জন্য কিনতেছে ওই কন্টেন্টে সেটা সে পায় নাই, তার প্রশ্নগুলোর অ্যান্সার পায় নাই। সো আপনাকে কি করতে হবে, নেক্সট কন্টেন্টে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। আরেকটা বিষয়, এখন ধরেন আপনি এগুলো সবই করলেন, বাট এই যে চেক আউট করলে 100 জন, এই 100 জনের ডাটা আপনার কাছে নেই, ডাটা মিসম্যাচ হইতেছে বা পিক্সেলটা প্রপারলি সেট আপ নাই, সেক্ষেত্রে যদি আপনি ক্যাম্পেইন করেন, তাহলে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন। এই জন্য ডাটাটা ইম্পর্টেন্ট। আপনি পিক্সেল সেট আপ, তারপরে এই সার্ভার সাইড ট্র্যাকিং, এখন যেহেতু মেটা এনভায়রনমেন্ট আপডেট আসছে, সার্ভার সাইড ট্র্যাকিংটা অনেক ইম্পর্টেন্ট হয়ে গেছে। মানে গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে আপনি সার্ভার প্লাস ব্রাউজার সাইড দুইটাই ট্র্যাকিং করবেন, তাহলে আপনার অ্যাডের রেজাল্ট আরও বেশি বেটার ভালো হবে, আরও বেশি ভালো হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনি চেষ্টা করবেন এই জিনিসগুলো করার জন্য আপনার বিজনেসের জন্য। আচ্ছা, এখন আসি আমরা ফার্স্টে কী করব।
ফার্স্টে আমরা এখন রিটার্গেটিং করবো। কাদের রিটার্গেটিং করবো? ধরেন আমি একটা দেখাবো আজকে, একটা কাস্টম অডিয়েন্স তৈরি করে দেখাবো। ধরেন যারা এই যে চেক আউটে আসছে, প্রসেস চেক আউট, এখন আপনি চাইলে কিন্তু ভাই প্রত্যেকটা আলাদা করতে পারেন। এইখানের প্রত্যেকটার কাস্টমারের আলাদা কিন্তু বিহেভিয়ার আছে। যে অ্যাড টু কার্ট করে, যে চেক আউট করে, দুজন কিন্তু ডিফারেন্ট। অ্যাড টু কার্ট করে সে চলে গেল, এরকম করে নিল না, এটা মানে একটু তেমন হট অডিয়েন্স না, এটা ওয়ার্ম বলতে পারেন আপনি। জুতো ওয়েবসাইট পর্যন্ত আসছে, হট বলা যায় কিছুটা। বাট এটা যদি আপনি বলেন বেশি পটেনশিয়াল কাস্টমার কোনটা, সেটা হলো যে চেক আউট করে। এখন ভাই আমি বলবো যে আপনি সবগুলোই করবেন, অ্যাড টু কার্ট বা পেজ ভিউ যারা করে সবাইকে করতে পারেন, প্রত্যেকটা আলাদা আলাদা অডিয়েন্স তৈরি করতে পারেন। আমি একটা দেখাবো, একটা দেখালেই আপনি রিটার্গেটিং সেলস ক্যাম্পেইন শিখে যাবেন এবং পরবর্তীগুলো আপনি একটা একটা করে করবেন। এখন আপনাকে কী করতে হবে, আপনার অ্যাড অ্যাকাউন্টে আসতে হবে। এই যে এরকম একটা অ্যাড অ্যাকাউন্ট, এখানে চলে আসতে হবে। আসার পরে অডিয়েন্সেস অপশনে চলে যেতে হবে। এই অডিয়েন্স অপশনে নতুনদের জন্য আশা করি অনেক হেল্পফুল হবে, যারা বিজনেস করতেছেন বা অলরেডি যারা রিটার্গেটিং ক্যাম্পেইন চালান না, তাদের জন্য এটা ভালো হবে। এবং রিটার্গেটিং নিয়ে আরও কয়েকটা ভিডিও আসবে, সেটা আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। সো দেখেন এইখানে অডিয়েন্স অপশনে চলে আসবেন। অডিয়েন্স অপশন আসার পরে ক্রিয়েট এ অডিয়েন্স, এটা কিন্তু ভিডিও দেখার ক্ষেত্রে, ধরেন যারা 100% ভিডিও দেখলো তাদেরও কিন্তু ইন্টারেস্ট আছে, যারা আপনার পেজে এঙ্গেজ হলো, যারা মেসেজ করলো তাদেরও কিন্তু কেনার সম্ভাবনা আছে। বাট অনেকের প্রাইস বেশির জন্য কিনে না, অনেকে ডেলিভারি চার্জটা ফ্রি চায়। সেই রকম আপনি প্রত্যেকটা আলাদা আলাদা অডিয়েন্স করে করে এরকম করতে পারেন। কেউকে ফ্রি দিতে পারেন, কাউকে কুপন কোড দিতে পারেন। এভাবে করলে আর কি আরও বেশি সেল পাবেন এবং অ্যাডের কস্টিংও কমবে। সেখানে আমাদের কি করতে হবে, ক্রিয়েট এ অডিয়েন্স, আমরা কাস্টম অডিয়েন্সে যাব। আমাদের এখান থেকে একটা সোর্স সিলেক্ট করতে হবে, আপনার অডিয়েন্স সোর্সটা কোথায়। সো আজকে আমরা কোথা থেকেই করব, আজকে আমরা ওয়েবসাইট থেকে করব। যারা চেক আউট করে চলে যায় তাদেরকে আমরা টার্গেট করব। তো আমরা কি করব, এখানে ওয়েবসাইট সিলেক্ট করব। ওই যে বললাম যে এইখানে যদি ধরেন ডাটাগুলো যদি না আসে, আপনার পিক্সেল সেটআপ যদি ঠিকঠাক না থাকে, তাহলে কিন্তু এই রিটার্গেটিং ক্যাম্পেইন করে কোনো লাভ নেই। কারণ ডাটা না থাকলে কাকে আপনি রিটার্গেটিং, এই যে লোকটা চেক আউট করলো, এই ডাটাটা যদি আপনার পিক্সেলের মাধ্যমে এই ফেসবুকের কাছে না থাকে বা আপনার GA4 না থাকে, তাহলে তো আপনার রিটার্গেটিং করে লাভ নেই। সো এই ডাটাটাই যদি ফেসবুকের কাছে না আসে, তাহলে ফেসবুক কোথা থেকে কে বুঝবে যে কে কোন লোক চেক আউট করলো। এই জন্য ইম্পর্টেন্ট হয়েছে, যেটা একটু আগে বললাম, পিক্সেল সেটআপ মাস্ট। ট্র্যাকিংগুলো যাতে আপনার সবগুলো ভালো থাকে, তাহলে আপনি রিটার্গেটিংয়ে ভালো করবেন। ট্র্যাকিং সিস্টেম যদি ভালো না থাকে, তাহলে আপনি ভালো করতে পারবেন। অনেকে এগুলো আগে আমরা গুরুত্ব দেইনি, বাট এখন আস্তে আস্তে এগুলো অনেক গুরুত্ব বহন করছে এবং সামনে আরও বেশি গুরুত্ব হবে। এই যে সার্ভার সাইড ট্র্যাকিং বলেন বা পিক্সেল সেটআপ, ভালোভাবে ট্র্যাকিং সিস্টেম, টেকনিক্যাল সেটআপগুলো এবং ডাটা অ্যানালাইসিস, এগুলো কিন্তু আরও ফিউচার আরও বেশি ইম্পর্টেন্ট। এখনই ইম্পর্টেন্ট, বড় বড় বিজনেস এগুলো করতেছে। ডাটা দেখে ডিসিশন নেওয়া বিজনেস, এটা মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ডাটা দেখে আপনাকে ডিসিশন নিতে হবে। যখন সেল নাই তখন আপনার ডাটা দেখেন, প্রিভিয়াস ডাটা দেখেন, ওই অ্যাক্টিভিটিগুলো দেখলে আপনি কিছু একটা ভাবতে পারবেন। বাট যদি এগুলো আপনি না বুঝেন, ডাটা আপনি অ্যানালাইসিস না করতে পারেন, তাহলে কিন্তু ফেসবুকের ডাটা অ্যানালাইসিস তো বেশি কঠিন কারণ ফেসবুকের আপনার অ্যাড অ্যাকাউন্টেই আছে। সো ওগুলো দেখে দেখে চাইলেও কিন্তু ক্যাম্পেইন করা যায়। আচ্ছা, আমরা এখন এখান থেকে সোর্স আমাদের একটা পিক্সেল সিলেক্ট করতে হবে। ধরেন আমি এই পিক্সেলটা সিলেক্ট করছি, এটা সার্ভার সাইড ট্র্যাকিং সহ করা। সো আমরা এই পিক্সেলটা দিয়ে আপনাদেরকে দেখাবো কীভাবে চেক আউট করে ক্যাম্পেইন করবেন, মানে চেক আউট যারা করে, যারা কিনে না আর কি, তাদের কাছে কীভাবে অ্যাড দিবেন। এক্ষেত্রে আবার কী করবেন, যারা কিনে ফেলছে তাদের কিন্তু বাদ দিতে হবে। চেক আউট 100 জন করছে, 90 জন কিনে ফেলছে, ধরেন 90 জন কিনে নেয়, 10 জন কিনছে, ওই 10 জনকে বাদ দিতে হবে। ওই 10 জনের কাছে আমরা অ্যাড দিব না। সেটা কীভাবে করবেন, এই যে এখানে এক্সক্লুড আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই ইভেন্ট, কোন ইভেন্ট, আমরা চেক আউট ইভেন্টটা করব। চেক আউট ইভেন্টটা যারা এখানে চেক আউট ইভেন্টে আসছে তাদেরকে আমরা টার্গেট করব। ধরেন এখানে ইভেন্টে যাব, এখানে আমরা অল ভিজিটর, আপনি চাইলে অল ভিজিটরও করতে পারেন। সো এখানে ভিউ কন্টেন্ট আছে, অ্যাড টু কার্ট, যেটি একটু আগে দেখাইলাম। সো এখানে আমরা ইনিশিয়াল চেক আউট যারা করে তাদেরকে আমরা টার্গেট, এটা কত দিনে, ধরেন 15 দিনে যারা চেক আউট করছে তাদেরকে আমরা টার্গেট করতে পারি। ই কমার্সে 15 দিনেই বেস্ট। এটা কারণ কি, ধরেন কিনে ফেলে, এতদিন কি অপেক্ষা করে না প্রোডাক্টের জন্য। সো আমি কি করব, এখন আমি ওয়েবসাইটের জন্য একটা কাস্টমার অডিয়েন্স তৈরি করব যারা লাস্ট 15 দিনের ভিতরে ইনিশিয়াল চেক আউট করেছে, মানে একটা ওয়েবসাইটে ভিজিট করে, আমার ওয়েবসাইটে ভিজিট করে এই পর্যন্ত আসছে, জাস্ট সে অর্ডারটা প্লেস করে নাই, প্লেস না করে সে চলে গেছে। সেক্ষেত্রে এই লোকটাকে আমি টার্গেট করতে চাচ্ছি। এটা 15 দিনের ভিতরে দিতে পারেন, 30 দিনের ভিতরে দিতে পারে। সো আমি 15 দিনের ভিতরে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি এখন জাস্ট অডিয়েন্সের নামটা দিয়ে দিব যে হো চেক আউট, মানে যারা আমার ওয়েবসাইটে চেক আউট করেছে তাদেরকে আমি টার্গেট করব।
ওয়েব। আচ্ছা এইখানে দেবো। এখন আমি এখানে একটা কিছু বাদ দিয়ে দেবো, কোনটা? যারা পারচেস করছে, কারণ যেই লোক পারচেস করছে তার আমার এখন দরকার নেই। সেক্ষেত্রে এখন ধরেন এখানে আসলো, আসা অর্ডার প্লেস করছে 100 জনের ভিতরে 10 জন অর্ডার প্লেস করছে, এখন ওরা তো কিনেই ফেলছে ভাই, ওদের তো দেখানোর কোনো লাভ নেই। সো সেক্ষেত্রে আমি কী করতে পারি, তাদেরকে বাদ দিয়ে দিতে পারি। সেক্ষেত্রে কী করবো, এখানে এক্সক্লুড পিপল, যেই পিপলগুলো কিনে নেয় তাদেরকে আমি বাদ দিয়ে দিতে পারি। এভাবে কিন্তু আপনি প্রত্যেকটা করতে পারেন। কীভাবে করতে পারেন, অ্যাড টু কার্ট যারা করেছে তাদেরকে করতে পারেন, ভিউ কন্টেন্ট যারা করেছে তাদেরকে করতে পারেন। এখন যেই লোক ভিউ করছে তাকে আরও এডুকেশনাল কন্টেন্ট রিভিউ দেখান, যাতে সে চেক আউট পর্যন্ত যায়। চেক আউটে গেলে তাকে একটা অফার দেন, তাহলে দেখবেন ইজিলি সেল চলে আসবে। সো এক্ষেত্রে কন্টেন্টগুলো ইম্পর্টেন্ট। ওই যে বললাম কন্টেন্ট কিং, এটা সব ভিডিওতে বলি। সো কিং ভালো থাকলে বিজনেস ভালো থাকবে। তবে এখন এই যুগে সব কিছুই ভালো রাখতে হবে, একটা ভালো আর একটা খারাপ হলে বিজনেস চলবে না। সো এখানে আমি চাচ্ছি কি এক্সক্লুড, এদেরকে আমি বাদ দিতে চাচ্ছি। এখানে কি করব, আমরা এখানে যারা পারচেস করছে এই লাস্ট 15 দিনের ভিতরে যারা পারচেস করছে তাদেরকে আমি বাদ দিতে চাই। সো এটা আমি বাদ দিয়ে দিলাম। দেখেন আবারও বলি, পিক্সেল সিলেক্ট করলাম, কোন পিক্সেল, আমি যে পিক্সেলটা আমার এই ওয়েবসাইটে আপনার এখানে দিয়েছি, যে পিক্সেলটা সেট আপ করেছি সেই পিক্সেলটা আমি সিলেক্ট করলাম। এখানে ইভেন্ট কি দিলাম, যারা চেক আউট করেছে তাদেরকে আমি অ্যাড দেখাইতে চাই, সেটা কতদিনের ভিতরে, অডিয়েন্স রিটেনশন সেটা কতদিন, সেটা 15 দিনের ভিতরে, যারা আমার ওয়েবসাইটে ভিজিট করেছে তাদেরকে টার্গেট করতে চাই। তারপর আমরা কি করব, এক্সক্লুড করে দিব, যারা পারচেস করেছে আমরা চাইলে তাদেরকে বাদ দিতে পারি, কারণ সে অলরেডি কিনে ফেলছে, তাকে অ্যাড দেখায় কোনো লাভ নেই। সো এটা আমি দেখছি শুধু ডলার খরচ হয়, কারণ একজনের কাছে ফাও অ্যাড যাওয়া মানে ডলার খরচ হয়। এই জিনিসটা কি করবেন, যারা পারচেস করে তাদেরকে বাদ দিয়ে অ্যাড ডান করবেন। এখন আপনার অন্য প্রোডাক্ট হইলে, ধরেন এক কিনছে সে লাইট, তাকে অন্য প্রোডাক্ট দেখায়, আরও অনেক টাইপের লাইট থাকতে পারে বিভিন্ন, সে শার্ট কিনছে সে তো প্যান্টও কিনতে পারে। সো প্যান্টের জন্য তাকে আবার অ্যাড দেখাইতে পারেন, যারা পারচেস করেছে অলরেডি আপনার প্রোডাক্ট নিয়ে সন্তুষ্ট, তাদেরকে অন্য প্রোডাক্টের অ্যাড দেখাইতে পারেন। মানে মার্কেটিংটা না ভাই অনেকভাবে করা যায় আর কি, এগুলো ভাবতে হয়, সময় নিতে হয়। বিজনেস তো শর্ট টাইমের বিষয় না, লং টাইমের বিষয়, অনেক কিছু প্ল্যানিং করে আগাইতে হয়। সো আমরা এখানে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করব। ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করে আমরা এখানে চাইলে এটা লুকেলাইক করতে পারি, বাট আজকে আমরা লুকেলাইকে যাব না। সো আমি চাইলে কিন্তু এখান থেকেই ক্যাম্পেইনটা ক্রিয়েট করতে পারি, এখান থেকে ক্রিয়েট করতে পারি, অথবা এখানে আইসা আমরা ডানে দিয়ে আমরা এখানে ক্যাম্পেইনে চলে আসতে পারি। একই বিষয়, সরাসরি অ্যাড ম্যানেজারে নিয়ে যাবে। এখন আমরা দেখব মূলত ক্যাম্পেইনটা কীভাবে করবেন। অলরেডি তো আপনারা জানেন যে কীভাবে ক্যাম্পেইন করতে হয়, এটা যারা ভিডিও দেখেন আমাদের অলরেডি জানার কথা। সো আমরা এখানে সেলস ক্যাম্পেইন করব। রিটার্গেটিংয়ে সবসময় সেলস ক্যাম্পেইন, যেগুলো চেক আউট বা যেটা হোক না কেন, সেলস ক্যাম্পেইন করাই বেস্ট হবে আর কি। আর চেক আউটে তো মাস্ট আপনাকে সেলস ক্যাম্পেইন করতে হবে। সেই ক্ষেত্রে দেখেন কাস্টমার অডিয়েন্সটা কিন্তু অটোমেটিক নিয়ে নিল এখান থেকে। আমরা একটু দেখি এখানে কাস্টমার অডিয়েন্সটা, এইগুলো তো অলরেডি জানার কথা। হ্যাঁ, এখানে একটা নাম দিয়ে দিবেন, এটা আপনি দিতে পারেন রিটার্গেটিং নাম দিয়ে ক্যাম্পেইনটা করতে পারেন, মানে যেই ক্যাম্পেইনগুলো করবেন ওই নামে দিয়ে। এখানে একটা বাজেট, তারপর এখানে আমরা অ্যাডসেটে যাব। এখন কি একটা অ্যাডসেটে রাখবেন, হ্যাঁ, এই যে আলাদা আলাদাভাবে ক্যাম্পেইন করতে পারেন। যারা চেক আউট করে তাদেরকে আপনি অ্যাড দেখাইতে পারেন, সেটা এখানে চেক আউট অ্যাডসেট দিতে পারেন। একটা অ্যাডসেট রাখবেন, তারপরে এখানে নিচে চলে আসবেন। দেখেন এখানে কিন্তু আমার কাস্টমার অডিয়েন্সটা অলরেডি চলে আসে। সো এখানে আমি আর কোনো কিছু করব না, এখানে কোনো কিছু করব না, জাস্ট এই কাস্টমার অডিয়েন্সটা দিয়ে দেব। এখানে কোনো কিছু করার দরকার নাই, এখানে জাস্ট কাস্টমার অডিয়েন্সটা আমরা দিয়ে দিছি। সো এই যে যারা এই আমার ওয়েবসাইটে ঢুকে চেক আউট করেছে, ফেসবুক কী করবে, তাদেরকে অ্যাড দেখাবে। দেখেন এটা এখানে আমরা কনভারসেশন ইভেন্ট কি দিয়ে দেবো, আগে আমাদের ছিল চেক আউট, যে চেক আউট করেছে, এখন আমরা দিয়ে দেবো এই লোকটা যাতে পারচেস করে। ইভেন্ট কি ফেসবুকটা বলবো এই লোকে তো অলরেডি চেক আউট করেছে, তুমি চেষ্টা করবা কনভারসেশন তাকে ইভেন্টটা পারচেস করাই দেয়, সে যাতে পারচেস অ্যাকশনটা নেয়। সো আমরা এইভাবে দিয়ে দেখেন আমাদের কিন্তু অ্যাডভান্টেজ ক্যাম্পেইন, একেবারে কোনো কিছু করবো না, আমরা জাস্ট এখানে চেক আউটটা দিয়ে দেবো। তারপরে আমরা এখানে প্লেসমেন্ট অল দিয়ে দেবো। সে যেখানেই থাকুক, সে মঙ্গল গ্রহ থাকলে ওইখানে তাকে অ্যাড দেখাবে, সে ইনস্টা থাকুক, সে ফিডে থাকুক, সে আপনার ফেসবুকের যেই কোনো প্ল্যাটফর্মে থাকুক, তাকে সেখানে অ্যাড দেখাইতে হবে সব জায়গায়। রিটার্গেটিং ক্যাম্পেইন এটাই বেশ, সে মেসেঞ্জারে থাকুক, ইনস্টা, হোয়াটসঅ্যাপ যেখানে থাকুক না কেন থ্রেড, সেখানে যাতে অ্যাডটা দেখায় সেটা আমরা এখানে, এই জন্য আমরা সব দিয়ে দিব। তারপর আমরা পরবর্তীতে অ্যাডে যাব। অ্যাডের বিষয়টা ফার্স্টে যেটা বললাম, নতুন কন্টেন্ট দিতে হবে আপনাকে। নতুন কন্টেন্ট বলতে কি, ওই যে কাস্টমারের মনে যেই প্রশ্নগুলো আছে, সে কেন কিনলো না আপনি ভাববেন। আপনার প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে যদি প্রবলেম থাকে, সে যদি এটা সন্দেহ করে, আপনি কি করবেন, আপনার এই সন্দেহটা দূর করতে হবে যে আপনার কোয়ালিটি ভালো, এবং আপনি চাইলে
বিভিন্ন বড় বড় যারা আছে তাদের মতামত নিতে পারেন, তারপরে রিভিউ অতীতে যারা আপনার থেকে অর্ডার করছে ওই রিভিউগুলো শেয়ার করতে পারেন, শেয়ার করে আরও তাকে একটু যে বলতে পারেন না যারা নিছে দেখেন আমাদের রিভিউগুলো দেখেন, যারা নিয়েছে তারা সবাই ভালো বলছে। সো আপনি নিলেও আশা করি আপনি যেই কাজের জন্য নিচ্ছেন সেটা ফুলফিল হবে। এবং আপনার এটা হচ্ছে কাস্টমার কি ভ্যালুটা যদি সে পায় অবশ্যই সে নিবে। আপনাকে বুঝাইতে হবে যে সে যে জন্য নিচ্ছে সেটা সে পাবে, সেটা প্রবলেমের জন্য নিতে পারে বা শখের জন্য নিতে পারে, যে কোনো। এখন সে একটা শার্ট নিল, শার্টের কোয়ালিটি তার মনে হচ্ছে না ভালো, বাট আপনাকে তাকে ফ্যাব্রিক বা এটা যে কোয়ালিটি ভালো হবে অন্যদের থেকে বেটার হবে এটা আপনি তাদেরকে বলতে পারেন। এখন কি এই যে বফু সেকশনে যেটা ফানেলিং অনুযায়ী এখানে মনে করেন অনেকভাবে আপনার করা যেতে পারে, এই টার্গেটিং করা যেতে পারে। তারপরে আপনি লিমিটেড টাইপ অফার করে দিতে পারেন। অনেকে করতে পারে যে পরে কিনতে পারে কন্টেন্টে দেখা মনে পরে কিনুম নিয়ে অফার তো আসেই। সো আপনি তাদেরকে বলে দিতে পারেন যে একদিনের জন্য অফারটা আজকে শেষ হয়ে যাবে, তারপরে আপনার তাদেরকে একদিনের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি দিতে পারেন। এরকম করে বিভিন্ন টাইপের অফার দেওয়া যায়, আবার কুপন কোড দেওয়া যেতে পারে। মূল কথা হচ্ছে কন্টেন্টটা নিউ থাকতে হবে। যদি সেম কন্টেন্টে আবার দেন তাহলে এই পারফরমেন্স তেমন একটা ভালো হবে না। এবং আমি বললাম যে প্রশ্নগুলো আপনাকে ভাবতে হবে যে কাস্টমারের মনে কী কী প্রশ্ন থাকতে পারে, ওগুলো আপনি নোট করবেন, নোট করে দেন ওই অনুযায়ী কন্টেন্ট করবেন। এবং এটা কিন্তু আপনি বিভিন্ন গ্রুপ গেটেও দেখতে পারেন। একটা কাস্টমার প্রোডাক্ট কিনবে, প্রোডাক্ট কেনার আগে সে বিভিন্ন প্রশ্ন করে, ধরেন টেক হইলে টেক রিলেটেড গ্রুপে সে পোস্ট করে, অর্গানিক ফুড হলে অর্গানিক ফুড রিলেটেড গ্রুপে পোস্ট করে যে প্রোডাক্টটা আদৌ ভালো হবে কিনা। আপনার যদি কাস্টমার গ্রুপ থাকে ওইখানে দেখবেন অনেকে পোস্ট করতে পারে যে আপনি এটা ভিডিওতে বলতে পারেন আমাদের অনেক কাস্টমার বলে যে প্রোডাক্ট নিয়ে, তো ওইটার অ্যান্সার দিয়ে দিতে পারেন আপনি। সো এরকম এখন অনেক আছে, একটা একটা করে বললে তো অনেক সময় লাগবে। সো আপনি এইভাবে চেষ্টা করবেন এবং এগুলো গুগলের হেল্প নিতে পারেন, চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন যে একটা মানুষের মনে কী কী প্রশ্ন থাকতে পারে এটা আপনিও ভাববেন, প্লাস চ্যাট জিপিটি বা ইত্যাদির সাহায্যে নেবেন। এবং ওই অনুযায়ী কন্টেন্ট তৈরি করে আপনি রিটার্গেটিং করলে আপনার রেজাল্ট আশা করি অনেক ভালো হবে। সো ফার্স্টে আমরা কী করলাম, আমরা এটা বুঝলাম যে রিটার্গেটিং ক্যাম্পেইন কি। দেন আমরা ওই যে যারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করছে তাদেরকে নিয়ে একটা কাস্টমার অডিয়েন্স তৈরি করলাম। দেন আমরা নতুন একটা ক্যাম্পেইন ওপেন করলাম। ওই ক্যাম্পেইনে ওই যে যারা চেক আউট করছে তাদেরকে আমি এইখানে দিয়ে দিলাম, ফেসবুকে বলে দিলাম ভাই আমার ওয়েবসাইটে এই লোকগুলো গত 15 দিনে চেক আউট করছিল, তুমি এদেরকে অ্যাড দেখাও। এখানে আমি ফেসবুককে বলে দিলাম, মানে ইনক্লুড করে দিলাম, এইখানে ইনক্লুড এই সাজেশনটা ইনক্লুড করে দিলাম যে যারা 15 দিনে আমার ওয়েবসাইটে ভিজিট করেছে তাদেরকে তুমি অ্যাডগুলো দেখাইবা। সো এই হলো রিটার্গেটিং, এইভাবে করা যায়। আমরা পেজ বা ভিডিওগুলো দেখাবো আপনাদেরকে। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।